আসসালামু আলাইকুম। কল্পনা করুন এমন একজন সেনাপতির কথা, যিনি ১০০ এর বেশি যুদ্ধ করেছেন, কিন্তু একটিতেও তাকে কেউ কোনোদিন হারাতে পারেনি। যার তলোয়ারের ঝনঝনিতে রোম এবং পারস্যের মতো বিশাল সাম্রাজ্যের সম্রাটদের রাতের ঘুম হারাম হয়ে যেত। এমনকি যুদ্ধের ময়দানে যার হাতে একে একে ৯টি তলোয়ার ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। বিশ্বের বাঘা বাঘা সামরবিদরা আজও গবেষণা করেন কে এই যোদ্ধা, যার অনুকৌশল আধুনিক বিজ্ঞানের কাছেও এক বিস্ময়। তিনি আর কেউ নন, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া উপাধিপ্রাপ্ত সাইফুল্লাহ বা আল্লাহর তরোয়ার, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু আপনি কি জানেন, বীরত্বের পরেও মৃত্যুর সময় কেন এই মহাবীর অঝরে কেঁদেছিলেন? কেন এই অজেয় যোদ্ধা যুদ্ধের ময়দানে শহীদ হতে পারেননি? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব ইসলামের শ্রেষ্ঠ এই সেনাপতির জীবনের সেই সব শিহরণ জাগানো অধ্যায়। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কুরাইশ বংশের এক অনন্য প্রতিভা। অষ্টম হিজরিতে তিনি যখন ইসলাম গ্রহণ করতে মদিনার পথে রওনা হলেন, তখন মক্কার কাফিররা স্তম্ভিত হয়ে গিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখে বলেছিলেন, আমি জানতাম তোমার মতো মেধাবী মানুষ একদিন সত্যকে খুঁজে পাবেই। ইসলাম গ্রহণের পর থেকেই তার পুরো মেধা ও সাহস উৎসর্গ করেছিলেন আল্লাহর পথে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর জীবনের সবচেয়ে বড় পরীক্ষা ছিল মুতার যুদ্ধ। মাত্র ৩,০০০ মুসলিম সেনার সামনে দাঁড়িয়ে আছে ১,০০,০০০ রোমান সৈন্যের বিশাল সমুদ্র। একে একে ৩ জন মুসলিম সেনাপতি শহীদ হলেন। পতাকাকে যখন কেউ ধরার নেই, তখন সেই কঠিন মুহূর্তে তলোয়ার হাতে নিলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইতিহাস বলে সেই একদিনের লড়াই তার হাতে একে একে ৯টি তলোয়ার ভেঙে গিয়েছিল। দশম তলোয়ারটি ছিল ইয়ামিনী একটি ফলক, যা দিয়ে তিনি শত্রুপক্ষকে তছনছ করে দিয়েছিলেন। এই যুদ্ধের পরই স্বয়ং নবীজি সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি উপাধিতে ভূষিত করেছিলেন। খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে তিনি ছিলেন ইসলামের ঢাল। ইয়ারমুখের যুদ্ধে যেখানে রোমানরা ছিল ২,০০,০০০ আর মুসলিমরা ছিল মাত্র ৩৬,০০০, সেখানে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক রণকৌশল সাজালেন, যা আজও ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা। তার সে বিখ্যাত সংলাপটি আজও আমাদের অনুপ্রেরণা দেয়। তিনি বলেন, তোমরা এমন এক বাহিনীর মুখোমুখি হয়েছ যারা মৃত্যুকে ততটাই ভালোবাসে যতটা তোমরা তোমাদের জীবনকে ভালোবাসো। সুবহানাল্লাহ। হাজার হাজার তরবারের আঘাত যার শরীরে ছিল, সেই মহাবীর যখন শেষ বয়সে বিছানায় শায়িত, তখন তার চোখের পানি গড়িয়ে পড়েছিল। তিনি ব্যথিত হয়ে বলেছিলেন, আমি তো বীরের মতো যুদ্ধের ময়দানে শহীদ হতে চেয়েছিলাম, কিন্তু আজ কেন আমাকে বিছানায় উটের মতো মারা যেতে হচ্ছে? কিন্তু আল্লাহ চেয়েছিলেন অন্য কিছু। তিনি ছিলেন আল্লাহর তরোয়ার, আর আল্লাহ তাআলার তরোয়ার কোনো কাফিরের হাতে ভেঙে যাবে, এটা হতে পারে না। তাই আল্লাহ তাকে অপরিচিত অবস্থায় নিজের কাছে ফিরিয়ে নিয়েছিলেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনে আমাদের শেখায়, সংখ্যায় কম হলেও আল্লাহর উপর ভরসা থাকলে যে কোনো বাধা জয় করা সম্ভব।